হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সংখ্যা পদ্ধতির বিভিন্ন রূপান্তর শিখব। এইচএসসি আইসিটির প্রতিটি অধ্যায়ের উপর এমনভাবে আমি শিখাবো যাতে প্রতিটি অধ্যায়ে 100-তে 100 নাম্বার পাও। সিকিউ বলো এমসিকিউ বলো, যাতে তুমি 100-তে 100 পাও। আজকে আমি বাইনারি থেকে দশমিকে, অক্টালে ও হেক্সাডেসিমেলে রূপান্তর শিখাবো। তাহলে প্রথমে আমরা জেনে নেই বাইনারি থেকে দশমিকে রূপান্তর। সঙ্গে তো ক্যালকুলেটরের ব্যবহার থাকছেই। তাহলে দেখুন, বাইনারি সংখ্যা 1011101, এই বাইনারি সংখ্যাটাকে দশমিকে কিভাবে রূপান্তর করব? তাহলে আমরা 1101 এই সংখ্যাটা লিখলাম। লেখার পরে আমাদের দেখো এখানে 4টা ডিজিট আছে। 4টা ডিজিটের মধ্যে প্রথম ডিজিটটা 1। এই 1-এর সঙ্গে প্রতিটা ডিজিটের সঙ্গে 2 গুণন দিতে হবে। কেন 2 গুণন দিতে হবে? বাইনারির বেস হচ্ছে 2। দশমিকে রূপান্তর করতে গেলে তার বেস দ্বারা গুণ দিতে হয়। যেহেতু বাইনারির বেস 2, তাহলে তো প্রথম সংখ্যাটা নিছি 1 গুণন 2। তাহলে 1টা প্রথম ডিজিটটা যদি বাদ দেই তাহলে আর কয়টা ডিজিট থাকে? 101, মানে আর 3টা ডিজিট থাকে। তাহলে এখানে দিতে হবে 3 যোগ প্রথম ডিজিট নিলে আর বাকি থাকে 3টা ডিজিট, ওই জন্য তাই দিয়েছি 3। তারপরে আমরা দ্বিতীয় ডিজিটটা নিব 1 গুণন 2। এখন দেখো দ্বিতীয় ডিজিটটাও নিয়ে নিছি, আর কয়টা ডিজিট থাকে? আর 2টা ডিজিট থাকে। তাই এখানে 2 প্লাস তারপর কি 0 গুণন 2, প্রতিটা ডিজিটের সঙ্গে 2 গুণন। তাহলে আর থাকে তৃতীয় ডিজিট নিলে আর থাকে কয়টা? একটা ডিজিট, শুধু 1 থাকে। তাহলে এখানে 1 প্লাস এই লাস্ট ডিজিটটা নিলে কি করবো? 1 গুণন 2। আর কোনো সংখ্যা থাকে? 4টা ডিজিটে নিয়ে নিয়েছি, তাহলে থাকে এখানে 0। তাহলে দেখো 1 গুণন 2 এর উপর কিউব মানে 8, যোগ 1 গুণন 2 এর উপর স্কোয়ার মানে 4, প্লাস 0-র সঙ্গে পুরোটা গুণ করলে কি হবে? 0। আর 1 গুণন 2 এর উপর 0, কোনো সংখ্যার উপর 0 থাকা মানে x টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে 2 এর উপর 0 মানে 1, 2 এর উপর 0 মানেও 1। তাহলে 1 গুণন 1। তাহলে দেখো এখানে 8 একে 8, 4 একে 4, তারপরে 0 যোগ 1 গুণন হলে 1। দেখো তাহলে 8 4 12 আর 1 13, তাহলে 13 অ্যান্সার। তাহলে দেখো এটা আমরা ক্যালকুলেটারে কিভাবে শিখব, খুবই সুন্দর একটা জিনিস। তাহলে আমরা বাইনারিতে যাব। আগে দেখো এখানে মুডে গেলাম, এই মুড অপশানে গেলে 4, প্রথমে ডেসিমেল আসবে সংখ্যা, কিন্তু ডেসিমেলে না, প্রথমে আমরা যাব বাইনারিতে। বাইনারি সংখ্যাটা কী ছিল? 1101। তাহলে আমরা এরপরে সমান চাপ দেব, সমান এই বাইনারি সংখ্যাটা উঠাইলাম। উঠানোর পরে আমরা কি যাব? এই যে এখানে দেখো, এখানে ডেসিমেল, এখানে হেক্সাডেসিমেল, এখানে বাইনারি, এখানে অক্টাল। আমরা এখানে ডেসিমেলে রূপান্তর করতেছি, তাই এখানে চাপ দেব। তাহলে ডেসিমেল 13। তাহলে দেখো এই যে মিলে গেল। তাহলে আমরা দ্বিতীয়টা আসি, দেখি পরবর্তী অঙ্ক দেখি। তাহলে আমরা এখন যদি থাকে কোথায়? 10101। দেখুন কত মজার। তাহলে আমাদের এখানে আছে কয়টা ডিজিট? 5টা ডিজিট আছে। তাহলে প্রথম 1 ডিজিটটা নিব, 1 গুণন 2। কেন গুণ দিচ্ছি? কারণ বাইনারির বেস 2। এখন প্রথম ডিজিটটা নিয়ে নিছি, তাহলে আর কয়টা সংখ্যা থাকে? আর 4টা ডিজিট থাকে, তাহলে 4। তারপরে পরে আবার কি আছে? 0 গুণন 2, এই 0টা নিয়ে নিছি, আর থাকে কয়টা ডিজিট? 3টা ডিজিট। 5টা ডিজিটের মধ্যে প্রথম 2টা নিয়ে নিলে কি হয়? আর থাকে 3টা ডিজিট, প্লাস আবার আছে এই 1 গুণন 2, আর এই পর্যন্ত আমরা নিয়ে নিছি। তাহলে আর কয়টা থাকে? আর 2টা থাকে, তাহলে 2 যোগ আবার এই 0 নিব, এই 0 নিলে কত? 0 গুণন 2, আর কয়টা থাকে? আর থাকে একটা, তাহলে এখানে 1। তাহলে প্লাস 1 গুণন 2, আর সব ডিজিট নিয়ে নিছি, আর কোনো সংখ্যা থাকে না, তাই এখানে 0। সেম, কত সুন্দর দেখো। তাহলে 2 এর উপর 4 মানে কত? 16, আর 1 দিয়ে গুণ করলে তো 16 একে 16, এটা 0। আর 2 এর উপর স্কোয়ার মানে 4 গুণন
ওয়ান তাহলে 4, এটা হচ্ছে 0, আর এখানে 1 গুণন 1, তাহলে এখানে 16 যোগ 4 যোগ 1, তাহলে 20, আর 20 এখানে কত 20 আর 1 21, 16 4 20 আর 1 21। তাহলে আর একবার আমি খুব দ্রুত গতিতে দেখানোর চেষ্টা করতেছি। আমরা কি যাব, প্রথমে মুডে যাব, মুডে গিয়ে 4-এ গেলাম, তাহলে কি হলো, যদি না বুঝতে পারো দেখো, প্রথমে আমরা এইরকম থাকবে ক্যালকুলেটার, প্রথম অন করলাম, অন বাটন দিলাম, তারপরে আমরা প্রথমে যাব কি মুডে যাব, মুডে যায় বেস যাব, বেস হচ্ছে 4, ক্যালকুলেটার দেখে নেবে কোথায় বেস আছে। তো এখন আমরা এখানে বাইনারিতে চাপ দেবো, বাইনারি সংখ্যা যেহেতু 10101 10101, এটা বাইনারি, তারপর ইকুয়াল দেবো। এখন আমরা ডেসিমেল, তাই এখানে চাপ দেবো, তাহলে দেখো 21, তাহলে মিলে গেছে আমাদের 21। আসুন আমরা এখন একটা পয়েন্টের বাইনারি জানি, কীভাবে পয়েন্টেরটা করতে হয়। পয়েন্টেরটা আমরা কিভাবে করব, পয়েন্টেরটা করার আগে আমি তোমাদের এখানে একটু জানাই দেই, এইচএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষের আইসিটি টেকনাফ থেকে তেঁতুলিয়া, এইচএসসি আইসিটি এখন সবার মুঠোয়, ঘরে বসেই প্রস্তুতি হোক 100-তে 100, টেকনোলজি হোক পানির মতো সহজ, যুক্ত হও দেশ সেরা আইসিটি প্ল্যাটফর্মে। তুমি যেখানে ক্লাস সেখানে, তুমি কেন পিছিয়ে থাকবে, তাই এখনই যুক্ত হও আমাদের আইসিটি এই প্ল্যাটফর্মে। আসুন আমরা এখন একটা পয়েন্টের জানে আসি। তাহলে পয়েন্টের আমাদের থাকলো কি 1.1010, এটা আমাদের আছে। এখন পয়েন্ট আছে, এখানে কি আছে, একটা পয়েন্ট আছে। তাহলে আমরা পয়েন্টের আগেরটা করে নিই। কি পয়েন্টের আগে আমাদের কয় ডিজিট আছে, 4 ডিজিট আছে, 4। তাহলে আমাদের এটা আগে কাউন্ট করতে হবে, মনে করতে হবে এটা নাই, পয়েন্টেরটা নাই, শুধু আগে 4 ডিজিটটা আমরা কাউন্ট করব। তাহলে কি করব, 1 গুণন 2, বেস দ্বারা গুণ দিলাম। এই 4টার মধ্যে আর কয়টা থাকে বলো তো, প্রথমটা নিলে আর থাকে 1 2 3, আর 3টা থাকে, প্লাস 1 গুণন 2, এই পরের 1টা নিলাম 1 গুণন 2, তাহলে আর থাকে কয়টা, এই 4টার ভিতর, এই 4টার ভিতরে 2টা নিয়েছি, তাহলে আর থাকে 1 2, আর থাকে 2, ওই জন্য 2, প্লাস তৃতীয় ডিজিটটা নিলাম, তাহলে 1 গুণন 2, 1 গুণন 2, আর থাকে কয়টা, এখানে 4টা ডিজিটের ভিতর আর থাকে আর একটা, 1, প্লাস শেষের এই 4টা ডিজিটের মধ্যে শেষের ডিজিটটা নিলাম 1 গুণন 2, 1 গুণন 2, আর থাকে কত, আর থাকে না, তাই 0। এখন এই পয়েন্টের জন্য কি করো, পয়েন্টের জন্য প্লাস নিলাম, প্লাস পয়েন্টের জন্য প্লাস, আবার পয়েন্টের পরে আমরা কি করব দেখো, 1, এই যে এই 4টা ডিজিট আছে, তারপর 1 গুণন 2 দেব, কি দেব 1 গুণন 2, পয়েন্টের পর এক ঘর গেলে ইনভার্স 1 প্লাস এই দ্বিতীয় ডিজিটটা নিলাম 0 গুণন 2, 0 গুণন 2, দ্বিতীয় ডিজিটটা নিয়েছি তাই ইনভার্স 2, প্লাস 1 গুণন 2, এই 1 গুণন 2, তাহলে ইনভার্স 3, তৃতীয় নম্বর ডিজিট নিয়েছি পয়েন্টের পরে তাই 3, তারপরে লাস্ট ডিজিট দেখো 4 নম্বর ডিজিট, 1 গুণন 2 ইনভার্স 4। তাহলে এখন দেখো এটা আমরা কিভাবে করি, 2 এর উপর কিউব মানে 8, 8 কে 8 যোগ 2 এর উপর স্কোয়ার মানে 4 যোগ 2 এর উপর 1 মানে 2, 2 1 2, তাহলে 2, প্লাস 2 এর উপর 0 মানে 1 গুণন 1 মানে 1 যোগ, তারপরে এটা আমরা কি করব 1/2, তারপরে এটা তো 0, পুরোটা 0, আর 2 এর উপর কিউব মানে 8, তাহলে 1/8, প্লাস এখানে 0 সঙ্গে গুণ করা মানে 0। তাহলে দেখো আমরা পয়েন্টের আগেরটা আগে যোগ করে নেই, 8 4 12, 12 2 14, আর 1 15, তাহলে এখানে 15। এখন পয়েন্ট প্লাস আছে তাই প্লাস, এখন প্লাস কত আছে হাফ, প্লাস 1/8, তাহলে হাফ আর 1/8 দেই, তাহলে আমরা কি করব ক্যালকুলেটারে এটা দেই 15 যোগ, ক্যালকুলেটারে আমরা এটা দেখো ক্যালকুলেটারে কি দেব 15 যোগ
হাফ হাফ